ইব্রাহিম নবীকে ফেলা শুরু করলেন। জিবরাইল বলে, আল্লাহ তোমার বন্ধুকে ফেলে দিচ্ছে, তোমার কষ্ট লাগে না? আল্লাহ পাক বলে, তোর এত কষ্ট লাগলে তুই যা। একটু বুঝবেন, আমি প্রথমে বলেছিলাম বান্দা এক জিনিস, আশেক আরেক জিনিস, একটু খেয়াল করবেন। তুই যা। এবার জিবরাইল আসছে, আয়েশা বলে যে, মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে কোনো উপকার করতে পারি? ইব্রাহিম নবী উত্তরে সেদিন কি বলেছিলেন? কে তুমি? কে তুমি? আমি জিবরাইল। কেন আসলা? আপনি আগুনে পড়ছেন, সেজন্য আপনাকে সাহায্য করতে আসছি, হেল্প করতে আসছি। এবার ইব্রাহিম নবী কি বললেন শুনেন, গভীর মনোযোগ, আশেকের কানটা লাগেন। আমি কি তোর প্রেমের আসামি? আজকে আমি ইব্রাহিম যে আসামি হইলাম তোর প্রেমের কারণে, তোর কথা বলার কারণে। যার প্রেমে আজকে আমি আসামি হলাম, উনি কি দেখে না? তুই আসলি কেন? আল্লাহ পাক বলে, জিবরাইল আমার আশেক গরম, তুই চলে আয়। তুই চলে আয়, কারণ ইব্রাহিমে চাচ্ছে আমি করি। ও ইব্রাহিম, আপনি চাইলে তো জিবরাইলকে বললে কাম। আচ্ছা, জিবরাইলকেও যদি না বলতেন, আপনি ওখান থেকে বলতেন আল্লাহ আগুন বন্ধ করে দাও, বন্ধ তো হয়ে যেত। আপনি কিচ্ছু বললেন না, জিবরাইলকেও হেল্প করতে দিলেন না। শুনো, বান্দা এক জিনিস, আশেক আরেক জিনিস। আজকে আমি আগুনে পড়ছি আল্লাহর প্রেমের কারণে। আমার অপরাধটা আল্লাহর প্রেম করেছি সেটাই, আমার অপরাধ আল্লাহর কথা বলেছি সেটাই। আজকে যদি জিবরাইল থেকে আমি সাহায্য নিই, জগতে বলবে আল্লাহ চুপ ছিল, জিবরাইলে করেছে আল্লাহ করে নাই। আমি জিবরাইলকে দিয়ে দিব না, কিয়ামত পর্যন্ত প্রমাণ রেখে যাব। যারা আল্লাহর আশেক হবে, যারা আল্লাহর প্রেমিক হবে, আগুনও তাদেরকে কিচ্ছু করতে পারবে না। আমি ইব্রাহিম তার বাস্তব প্রমাণ রেখে যাচ্ছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এখন একটু খেয়াল করেন, জিবরাইল কি করছে? কি ভাই, কোনো সমস্যা? একটু বোঝার চেষ্টা করবেন আপনারা, কারণ আমি বারবার একটা আফসোস জানাই, আমার কথা কি কষ্ট নিয়েন না। আমাদের জন্য আল্লাহ যে হায়াত বরাদ্দ করেছেন অর্ধেক শেষ, বাকি অল্প আছে। দেখেন না, এই অল্পটার মধ্যে কিছু একটা করে যদি আল্লাহর একটু খুশি করা যায় না, কারণ আমল দিয়ে জান্নাত পাওয়ার মতো এমন কোন মানুষ আমরা কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সবাই জানে, তর্ক যতই করি না কেন, নিজের শেষে আমরা জানি যে আসলে আমরা কিচ্ছু। সেজন্য ইমাম গাজ্জালি বলেছেন, যেই দিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাই নিজে বলতে পারবা আমি সৎ মানুষ, সেই দিন থেকে তুমি সৎ মানুষ হওয়া শুরু করছো মাত্র। সত্যি করে বলেন, আয়নার চোখে নিজের সামনে নিজে কখনো ভালো বলতে পারবেন? আপনি পারবেন? কারণ আপনি যখন আয়নারে বলবেন যে আমি ভালো মানুষ, আয়না হবো আমি চিনি তোমারে ভালো কইরা, তুমি কদ্দুর ভালো মানুষ। কথা বলেন ঠিক না? সেজন্য নিজের কাছে নিজে ভালো হওয়া মানে আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য আপনি এক ধাপ আগায় গেলেন। বলেন না সুবহানাল্লাহ।